নমস্কার, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। যখন মনে হয় যে দুটো হাত যথেষ্ট নয়, আর কটা হাত থাকলে বেশ ভালোই হতো। বাবু বাড়িতে ছিলেন না, হঠাৎ করে বাড়িতে এসছেন এবং বলছেন যে একটু চা খাবো। তখন চা বানানো ছিল, সেটি গরম করে দিলাম। যে কোনো তরকারির মধ্যে বা সবজির মধ্যে এইরকমভাবে চায়ের পট ধরলে কিন্তু চাটা গরম হয়ে যায়। চলুন এবার মূল ভিডিওতে ফেরা যাক। যখন রোজ রোজ মাছ মাংস বেশি মশলাদার খাবার খেয়ে মানুষ ফেড আপ হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে করে খেতেই পারেন। একজন বাড়ি থাকে না, তিনি বাড়িতে এসছেন, এই ধরনের খাবার পেলে খুবই খুশি হয়। এদিকে যে টক ডাল, আম ডাল যেটাই বলেন, এখানে আমি ফোড়নে দিয়েছি রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পাতলা করে কাটা আলু। এরপর নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে তারপর দিয়ে দেবো ঝিঙের একটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙের পাতলা একটা তরকারি, হালকা তরকারি। এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে। খুব একটা বেশি ঝোল দেবো না, অল্প ঝোলে রান্নাটা হবে। চলুন দেখতে থাকুন, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু হলুদ। ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আমি এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এবার কিন্তু জল দেওয়ার পালা। এক হাতে ভিডিও বানানো, এক হাতে রান্না করা, জলটাতে এবার একসাথে তো এতগুলো কাজ করা যাবে না। ভিডিওটা এখানে শেষ করে আমি জলটা নিয়ে আসছি, তারপর জল দিয়ে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে ফুটলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালে কিন্তু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, হালকা চিনি দিয়ে এবার নামিয়ে দিলে কিন্তু টক ডাল রেডি হয়ে যায়। আর এদিকে ঝিঙের তরকারির ঝোল কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। টক ডালে কিন্তু একটা দুটো আম যদি আপনি একটু এরকমভাবে মিশিয়ে দেন, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। একটু টক টক হয়, কারণ যতই জাল হোক ডালের সাথে কিন্তু ঠিকভাবে মেশে না। যখনই আপনি একটু আমটাকে গলিয়ে দেবেন, তখন কিন্তু ইজিলি ডালের সাথে কিন্তু আমটা মিশে যাবে এবং খেতে কিন্তু অনেক মজাদার হবে। লাস্টে লবণ চেক করে দেখবেন, যদি একটু কম বেশি থাকে তাহলে কিন্তু, আমার একটু কম মনে হয়েছে তাই অল্প একটু নুন কিন্তু আবার অ্যাড করলাম। এদিকে পটল ভাজা হয়ে গেছে, একটা বেগুন ছিল, বেগুনটা একসাথে দিয়ে দিয়েছি। বেগুন আর পটল ভাজা হয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি হয়ে গেল, আর হচ্ছে টক ডাল। এই হলো আমাদের সকালের খাবার। আমাদের ঝিঙের তরকারি কিন্তু প্রায় শেষের পথে। আপনারা চাইলে একটু জিরে ধনে ভেজে গুঁড়ো করে দিতে পারেন, বা বেটেও দিতে পারেন, শুধু জিরেও দিতে পারেন, যার যার পছন্দসই। আগেকার দিনের মানুষজন বলতেন যে স্বামীর আগে খেতে নেই। এবার কোনো একটা খাবারে যদি কোনো অসুবিধা হয়, নুন কম থাকলো বা কোনো একটা বিপদ আপদ হলো, তখন কি হয়, যদি আগে বাড়ির বউ খেয়ে দেখে, তাহলে কিন্তু বিপদটা তার উপর দিয়েই যায়। সেজন্য আমি অ্যাডভাইস করব, যে কোনো খাবার সবার আগে নিজে খেয়ে তারপর অন্যকে দিতে হয়। একজন কিন্তু শুনছে আমার কথা শুনে, হাসছে চুপ করে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।